Assalamu alaikum rahmatullah. I am Muhammad Mahfuzur Rahman, Assistant Professor, Department of English, Mohammadpur Kendriya College, Dhaka. Today, in this virtual class, I am going to discuss on English textual poems. There are 12 or 13 poems in your syllabus. In the questionnaire, there will be given a poem and you have to write down the theme of the poem within 50 words. So you must not exceed 50 words. From the first Unit 3, Lesson 2, there are 2 poems on dreams are composed here. Dreams. The first poem, Dreams, is composed by David Herbert Richard Lawrence. Abbreviation D.H. Lawrence. For all people dream, but not equally. Dreams, its Bengali meaning is স্বপ্ন. All people dream, সবাই স্বপ্ন দেখে, but not equally. কিন্তু সবাই সমানভাবে, অর্থাৎ সবার types of dream is not equal or same. সবার স্বপ্ন দেখার ধরনটা একই ধরনের নয়. Those who dream by night, যারা স্বপ্ন দেখে রাতে, in the dusty recesses of their mind. Dusty recesses. Dusty means dull or boring. Recess means corner of their mind. তাদের মনের কর্নারে, মনের নিভৃত প্রান্তে যে monotonous অর্থাৎ বা বোরিং যে স্বপ্নটা রাত্রেবেলা তারা দেখে থাকে. Wake in the morning to find that it was vanity. যখন ওয়েক জাগে ইন দ্য মর্নিং সকালে, টু ফাইন্ড দ্যাট দেখতে পাই যে ইট ওয়াজ ভ্যানিটি. ভ্যানিটি মিন্স ফিউটাইল অর ফ্রুটলেস, অর্থাৎ এটার কোনো এই স্বপ্নটা কোনো ফলপ্রসূ হবে না, বা এটা শুধু একটা অবান্তর, একটা ব্যর্থ, একটা হতাশাজনক একটা স্বপ্নই দেখা. বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল. কিন্তু ড্রিমার্সরা, স্বপ্নদর্শীরা, যারা দিনের বেলা দেখে, আর ডেঞ্জারাস পিপল. ডেঞ্জারাস হিয়ার মিন সিরিয়াস পিপল. ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ. কারণ কি কারণে? কারণ তারা স্বপ্ন দেখে তাদের চোখটা খোলা রেখে, অর্থাৎ ঘুমিয়ে দেখে না. দে জাস্ট ড্রিম দেয়ার ড্রিমস consciously, not subconsciously or unconsciously, and make them come true. And as they are serious people, they want to implement their dream or goal. তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, কারণ তারা হচ্ছে সিরিয়াস ব্যক্তিত্ব, তারা তাদের এই দিনের যে স্বপ্নটা দেখে চোখ খুলে, এই স্বপ্নটাকে, তাদের লক্ষ্যটাকে তারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে. সুতরাং এখানে আমরা দেখলাম যে এই স্বপ্নের বিষয়ে মূলত এই কবিতাটা লেখা এবং তার থিমটা কিভাবে আমরা লিখব. There are 5 types of themes I have given here. You may choose from any one, but I will suggest you to choose the first one. According to the poem, কবিতার মতে, the dreams of all people are not the same. সব লোকের স্বপ্নই একই রকম না. Some people dream impractically. কিছু কিছু লোক স্বপ্ন দেখে অবাস্তবভাবে, at night, রাত্রিবেলা. On the other hand, অপর দিকে, there are some people, কিছু লোক আছে, who dream with open eyes, যারা কিনা স্বপ্ন দেখে তাদের চোখটা খোলা রেখে. The dreamers of the day are dangerous people.
এই কারণেই বলা হচ্ছে যারা এই দিনের বেলা স্বপ্নটা দেখে তারা হচ্ছে এই বিপজ্জনক, অর্থাৎ এখানে সিরিয়াস লোক। দে আর ডেঞ্জারাস ইন দ্য সেন্স দ্যাট, এই কারণে তাদেরকে ডেঞ্জারাস বলা হচ্ছে। দ্যাট দে ড্রিম টু মেক দেয়ার গোল সাকসেসফুল, তারা তাদের স্বপ্নটাকে বা তাদের গোল বা লক্ষ্যটাকে তারা সফল করার জন্য তারা চেষ্টা করে। এটাই হচ্ছে ড্রিম কবিতার এই থিমটা। আর নেক্সট কবিতাটা আমরা এখন যাব। ড্রিমস বাই ল্যাংস্টন হিউজেস। এটাও স্বপ্ন নিয়ে, কিন্তু এই স্বপ্নটা একটু আর এক ধরনের স্বপ্ন। দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন দিস টু পয়েন্টস। হোল্ড ফাস্ট টু ড্রিমস। হোল্ড ফাস্ট অর্থাৎ ফাস্ট মিন শক্ত, টাইটলি হোল্ড ধরো, গ্রিপ করে ধরো অর্থাৎ মুষ্টিবদ্ধ শক্ত করে ধরো, টু ড্রিমস তোমার স্বপ্নটাকে, মানে তোমার আশাটাকে, হোপ, তোমার এক্সপেকটেশনটাকে। ফর ইফ ড্রিমস ডাই, যদি তোমার এই স্বপ্নটা মরে যায় বা চলে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয়ে যাবে কিসের মতো, একটা ডানা ভাঙা পাখির মতো। দ্যাট ক্যানট ফ্লাই, অর্থাৎ যদি ডানা ভাঙা পাখি হয় সেই পাখিটা উঠতে পারবে না। সুতরাং এখানে এই ড্রিমলেস ব্যক্তিটাকে বলা হচ্ছে, এখানে মেটাফরিক্যালি কম্পেয়ার করা হয়েছে ব্রোকেন উইংড বার্ডের সাথে, অর্থাৎ ডানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে। তারপরে স্ট্রেঞ্জার, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো। স্বপ্নটাকে আঁকড়ে ধরো, কারণ স্বপ্নটাকে যেতে ফর হোয়েন ড্রিমস গো, যদি স্বপ্নটা চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, তাহলে জীবনটা হয়ে যাবে ব্যারেন ফিল্ড। ব্যারেন মিনস যে জমিতে কোনো কিছু ফলে না, নিষ্ফলা, অর্থাৎ ওয়েস্টল্যান্ড অর ফ্রুটলেস অর স্টেরিল, অর্থাৎ বন্ধা, আনফার্টাইল ল্যান্ড হয়ে যাবে। এবং সেই জমিটা কেমন, ফ্রোজেন উইথ স্নো। স্নো মিনস তুষার, তুষারে ফ্রোজেন, অর্থাৎ তুষার দিয়ে এই তুষার দিয়ে আচ্ছাদিত থাকবে, জমাটবদ্ধ বরফে আচ্ছাদিত থাকবে। এই কারণে এটাকে বলা হচ্ছে ফ্রোজেন উইথ স্নো। সুতরাং স্বপ্নটাকে আঁকড়ে ধরো, যাতে এই স্বপ্নটা চলে না যায় বা হারিয়ে না যায়। যদি হারিয়ে যায় তাহলে জীবনটা হয়ে যাবে এরকম জমাটবদ্ধ তুষারে ঢাকা নিষ্ফলা জমির মতো। এই কবিতার থিমটা আমরা দেখো, অনেকগুলো থিম, দেয়ার আর ম্যানি থিমস আর হিয়ার, you may choose any one from that page. Dreams by Langston Hughes encourages readers to hold fast to their desires and goals. এখানে ড্রিমস মিন্স তাদের ডিজায়ার অ্যান্ড গোলসকে বোঝাচ্ছে। বিকজ উইদাউট দেম লাইফ ইজ ব্লিক অ্যান্ড উইদাউট হোপ, তাহলে জীবনটা হয়ে যাবে নিরানন্দ এবং কোনো আশাহীন হয়ে যাবে। ইন ড্রিমস, ড্রিম কবিতায় হিউজেস, that means Langston Hughes employs the use of a metaphor more than once when he compares life to both a broken winged bird and a barren field frozen with snow. অর্থাৎ এইখানে দুটো মেটাফোর ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ব্রোকেন উইংস বার্ডের সাথে তুলনা করা হয়েছে, আর একটা হচ্ছে ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নোর সাথে তুলনা করা হয়েছে। জীবনটা তাহলে এরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে আরও কয়েকটা থিম দেওয়া আছে। এখানে আমি স্লাইডগুলো স্ন্যাপ আমি দিয়ে দিব এখানে, তোমরা এই জিনিসগুলো দেখো। ইনশাল্লাহ এই বাকি যে কবিতাগুলো আছে ওইগুলো আমরা এই পর্যায়ক্রমে দিব। এইগুলো চেষ্টা করো, যেহেতু এই সংকটকালীন মুহূর্তে আমাদের এই রিয়াল যে ক্লাসরুম সেইগুলো আমরা পাবো না, এর মাধ্যমে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। আর সবাই স্টে হোম অ্যান্ড বি সেফ, protect yourself and others. Until then, Allah Hafiz.